আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ পবিত্র শুক্রবার। তো নামাজ শেষে আমি এই বৃদ্ধ ভাইকে দেখার জন্য আসলাম। এই বৃদ্ধ ভাই দেখি বসে আছে এখানে। তো মাত্র 3 দিনের ব্যবধান, 4-5 দিন আগে এই বৃদ্ধ ভাইয়ের সাথে তার মা ছিল। দেখুন, এই জায়গাতে তার মা এবং সে শুয়েছিল। তারা এখানে বসবাস করত তার মায়ের সাথেই। বৃদ্ধ ভাইটি আজ একা। আপনারা সকলেই জানেন 2 দিন আগে এই ভাইটির মা ইন্তিকাল করেছেন। আল্লাহ যেন এই অসহায় মাকে জান্নাতের উচ্চ স্থানে নসিব করেন, আমিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরটিতেই মূলত বৃদ্ধ মা, এই অসহায় বৃদ্ধ মা থাকতো। তো আমি যখন আসছিলাম তখন মূলত এখানেই দেখা দিত। আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘর, পাকঘর, তার সাথে টিউবওয়েল, বাথরুম। তো এই উঠানেই বৃদ্ধ মা সবসময় চলতো বা সবসময় আল্লাহর নাম নিয়ে জিকির করত। আসলে এই জিকির বা এই বৃদ্ধ মায়ের মুখ বা তার কথাগুলো আমরা হয়তো আর কখনো শুনতে পারবো না। দেখুন, এই অসহায় ভাইকে দেখার জন্য আমাদের টিম মেম্বার সকলেই গতকাল রাতে ছিল। তো প্রতিদিন আমরা ইনশাল্লাহ এই অসহায় ভাইয়ের পাশে থাকব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এই জায়গাতেই বৃদ্ধ মাটি সবসময় বসে থাকতো। তাকে দেখা যেত এই যে কলার গাছের নিচে। তো এরকম হয়তো আর কখনো আমরা দেখতে পারবো না। হয়তো তার বাড়িতে আসব, এই বৃদ্ধ মাকে আর দেখা যাবে না। তো আপনারা যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলো কাটার উদ্দেশ্য, আমরা এখানে একটা নতুন ঘর নির্মাণ করতে যাচ্ছি। আসলে সেখানে যেন এই বৃদ্ধ ভাইকে রেখে আমরাও যেন তার সাথে থাকতে পারি। তো আপনারা এই বৃদ্ধ ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। তো আমার কেমন জানি খারাপ লাগছে আজ, যে ঘরে আসতেই বৃদ্ধ মা আমাকে বসতে বলতো, অনেক সুন্দর করে বলতো, নাম ধরে বলতো যে আমি কেমন আছি, আমি খেয়ে আসছি কিনা। অথচ দেখুন, কিছুদিনের ব্যবধানে সে মাটি আমাদের ছেড়ে চলে গিয়েছে। তো ওই মায়ের জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের টিম মেম্বারেরা আমরা সবাই চেষ্টা করব এই অসহায় বৃদ্ধ ভাইকে ভালোভাবে দেখে রাখার জন্য। তো তাকে দেখার, রান্না বান্না, গোসল করিয়ে দেওয়া, এরকম যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি কাজেই সাহায্য করার জন্য আমাদের এক খালাকে রাখা হয়েছে। তিনি মাসিক বেতনভুক্ত। তো তিনি মূলত এখানে কাজ করবেন। তো আর একটা জিনিস দেখেন, এই যে বৃদ্ধ মা, অসহায় বৃদ্ধ মার লাঠি পড়ে আছে এখানে। তার গোসল করার বালতি, টিউবওয়েল, এখানেই তিনি গোসল করতেন। দেখুন, এই দৃশ্যগুলো দেখলে নিজেকে আর ধরে রাখতে পারি না। সবাই বৃদ্ধ মায়ের জন্য দোয়া করবেন এবং অসহায় ভাইয়ের পাশে এগিয়ে আসবেন।